আসসালামু আলাইকুম। আজকে একটা সাকুলেন্ট দেখাবো, যে সাকুলেন্টটা কিছুদিন আগে অনেক ভালো ছিল বলতে অনেক দিন আগে ভালো ছিল। দেখেন, এই যে এটা হচ্ছে ঘোস্ট প্লান্ট বলে, ঘোস্ট সাকুলেন্ট। এই যে দেখেন, ওটার পাতাগুলো ঝরে যে মানে হয়েছে, আপনার কী বলে, ঝরে যে হচ্ছে বাচ্চা হয়ে গেছে। যখন ঝরতে শুরু করে তখনই আমি বুঝি, কারণ ভালো সুস্থ পাতা যখন ঝরে যায় তখন সেটা তো সাকুলেন্টের প্রবলেম বোঝাই যায়। তো আমি তারপরেও এটা তুলে নিই, কারণ এটা আমার আরও আছে। আর এই অ্যারেঞ্জমেন্ট বা এখানে যে সাকুলেন্টগুলো লাগানো আছে ওগুলো মানে আবার ভালোভাবে সাজাবো, তাই এই জন্য আমি মানে এটাকে তুলে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন, এই সাকুলেন্টের পাতা ঝরে গেছে। দেখেন এটার গোড়ায় কী অবস্থা, গোড়াটা কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে। সম্ভবত যেটা মাটির উপরে যে জায়গাটা, এই জায়গাটা মানে মাটির লাগালাগি অবস্থায় যেটা থাকে, যে জায়গাটা, এই জায়গায় কোনো প্রবলেম হয়েছিল। সে কারণে নিচের দিক পর্যন্ত মানে এটা কি পচে গেছে, শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেছে। যাই হোক, কী কারণে শুকাইছে সেটা বিষয় না। এখন কথা হচ্ছে যে প্রবলেমটা যখন শুরু হয় তখন কিন্তু পাতা ঝরতে শুরু করে, আর পাতা ঝরে যায় একদম মাথার পাতা পর্যন্ত, সবগুলো ঝরে গেছে। ঝরে যাওয়ার পরেও আমি এটাকে কেয়ার করিনি, কারণ হচ্ছে এই প্লান্ট তো আমার আছে। আর একটা কথা হচ্ছে যে পাতা ঝরে যাওয়ার পরে কিন্তু এই যে দুইটা দেখেন ছোটো ছোটো কুশি গজাইছে, মানে আরও ডাল হবে তাই ডাল তো বের হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে ডাল বেরোলেই হবে না, কিন্তু মানে এটাকে আমাকে এখান পর্যন্ত কেটে ফেলতে হবে, তারপর লাগাতে হবে। এটা বের হয়েছে তাহলে কেন? এটা হচ্ছে যে পাতা থেকে যেভাবে চারা বেরোয়, ডাল থেকে সেভাবে কুশি গজায়। আপনি যদি এই পরিমাণ ডালটা, এতটুকু ডাল, ভালো সুস্থ ডাল যদি কেটে রেখে দেন পাতার মতো, কিন্তু এই যে যেখানে পাতা ছিল সেগুলো থেকে কুশি গজাবে পাতার মতোই, ঠিক আছে? ডাল থেকেও এভাবে কুশির মতো পাতা গজায়, যদি এটাকে মানে পর্যাপ্ত কেয়ার নিয়ে রাখতে পারেন। তো এটা হচ্ছে এই ব্যাপার। আর পাতা ঝরলেই যে প্রবলেম কি, কোনটার কি প্রবলেম এটা বোঝার উপায় আছে। পাতা ঝরে গেছে তার মানে এটা হচ্ছে, আমি যখন এটার পাতা ঝরে যায় তখন কিন্তু গাছটা সুস্থ ছিল, কিন্তু মাটির নিচে কিন্তু এই পর্যন্ত মাটি ছিল, এই পর্যন্ত। তো উপর থেকে দেখার বোঝাই উপায় ছিল না যে হচ্ছে এটার গোড়ায় সমস্যা হয়েছে। যখন পাতা ঝরতে শুরু করে তখন আমি বুঝতে পারি যে এটা গোড়ায় সমস্যা, তারপরেও এটা তুলিনি। গোড়ায় সমস্যা বা পাতা ঝরা হচ্ছে কয়েকটা কারণে হয়। যেমন ধরেন যে একটা কমন কারণ হচ্ছে, সবার বেশিরভাগই দেখা যায় যে পাতা অরিঙ্কেল আসে, মানে ভাঁজ আসে আর পাতা ঝরতে শুরু করে। এটা হচ্ছে আপনার হচ্ছে পানি বেশির কারণে, এটা হচ্ছে আপনার পানি কম হওয়ার কারণে, বা অনেক কম, বা হচ্ছে নতুন সয়েলে দিয়েছেন, পানি আছে কিন্তু নতুন সয়েলে এখনও সাকুলেন্টটা প্রপারলি সেট হয়নি, তখন পানি মানে সয়েল থেকে পানি শোষণ করতে পারছে না। তখন এই অবস্থাতে হচ্ছে আপনার সাকুলেন্টের হয়, কী বলে, অরিঙ্কেল আসে পাতায়, আর হচ্ছে সুস্থ পাতা ঝরতে শুরু করে। আরেকটা কারণে পাতা ঝরে হচ্ছে বেশি পানি দিয়ে ফেলেছেন, তখন পাতাটা ফুলে যায়, টসটসে হয়ে যায়, একদম গোল গোল হয়ে যায়, আর পাতাটা একটু হলুদ ভাব আসতে শুরু করে আর ঝরতে শুরু করে। এই দুইটা কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে এটা, এই যে গোড়ায় ড্যামেজ হয়ে যায়, পচে যায় বা কিছু হয়। এটা শুকনো লাগছে, তারপর পচেছে কোনোভাবে। আর এটাকে আমি এখান থেকে কেটে লাগিয়ে দেবো, কেটে লাগিয়ে দেবো সুস্থ জায়গাটুকু। আর এখান থেকে তো চারা হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন। এটা সব পাতা ঝরে গেছে, অনেক দিন আগেই ঝরেছে। দেখেন পাতা থেকে বাচ্চা হয়েছে অনেক আগে। তারপর আমি এটা তুলে নিয়ে ভিডিও করার জন্য রেখে দিয়েছি।